ক্লাসে এই অঙ্কটা নিয়ে একটু কথা বলেছিলাম যে এই অঙ্কটা আমরা কিভাবে করব বা মানে সিদ্ধান্তটা কিভাবে আসবে। যখন এরকম বলা হবে যে ইকোনমিক লাইফ সাইকেল বের করতে বলা হবে, হ্যাঁ? যে কত বছর পরে আমি এটা রিপ্লেস করব বা চেঞ্জ করব বা অবসোলেট করব, ৩ টাই হতে পারে। হ্যাঁ? রিপ্লেস মানে ওটার বদলে আরেকটা কিছু নিয়ে আসবো, সেটা হতে পারে। হতে পারে এই বিজনেসটা আমি আর করবই না। তার মানে বিজনেসটা অফ করে দিব। হ্যাঁ? তো হয় না অনেকে তো একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস সুইচ করে। তো সেটার ক্ষেত্রেও একই জিনিসটা চলে আসে। যেটাকে সেল করে দিয়ে বাজারে আমি আর নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাচ্ছি। বা আমার অন্য একটা বিজনেস অলরেডি আছে। সেই বিজনেসে এই টাকাটা ইনভেস্ট করতে চাচ্ছি। তো সেই সবগুলা এনালাইসিস যখন আমরা করতে যাব, তখন চোখ বন্ধ করে মনে রাখতে হবে ইকোনমিক লাইফ সাইকেল থাকা মানেই আমাকে প্রতি বছরে যে কয়টা বছরের জন্য আমাকে এনালাইসিস করতে বলবে, সেই কয়টা বছরের জন্য প্রতি বছরে আলাদা, আলাদা করে আমাকে ভ্যালু এনালাইসিস করতে হবে। সেটা হতে পারে প্রেজেন্ট এনালাইসিস হতে পারে পাস্ট হতে পারে প্রেজেন্ট, ফিউচার হতে পারে অ্যানুয়াল। তো এইসব ক্ষেত্রে অ্যানুয়াল হিসাবটা করাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? এজন্য আমরা সবসময় কি প্রতিটা বছরে আলাদা, আলাদা করে অ্যানুয়াল কস্ট এনালাইসিস করব। যে কোন বছরে হয়তোবা মার্কেট ভ্যালু বেড়ে যাচ্ছে, কোন বছরে মার্কেট ভ্যালু কমে যাচ্ছে। না, আসলে দেখা যায় অধিকাংশ সময় মার্কেট ভ্যালু কমে যায়। বাট আদার্স কিছু বেনিফিটস অনেক সময় কিন্তু এসে যায়। আর ইন্টারেস্ট রেটের একটা ব্যাপার যেহেতু থাকে, সেহেতু আমাকে এই যে দেখো এই কোয়েশ্চেনটাতে ৫ বছরের ডাটা দেওয়া আছে। সো আমাদেরকে ৫ বছরেরটা আলাদা, আলাদা করে হিসাব করতে হবে। এবং এই বিজনেসটা এমন যে এটা কিছুদিন আগেই মানে কেবলই এটা হয়তোবা আ এটা ইনভেস্ট করা হয়েছে। সো এটার বর্তমান মার্কেট ভ্যালু বা বর্তমানে আমি যদি এটা যে ইনভেস্ট করেছি সেটা কত টাকা? $২০,০০০। মানে এটা ইনিশিয়াল কস্ট। উম ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল কস্ট। আর ১ বছর পরে বিক্রি করলে আমি সেলভেজ পাবো হচ্ছে এইটা। আবার যদি বলি সেই বছরে অ্যানুয়াল অপারেটিং কস্ট হবে কত? সেটা। ২ বছর হলে চিন্তা করো, তখন আমরা সেলভেজ কোনটা পাবো? এটা সেলভেজ পাবো। আর ১ম বছরে অ্যানুয়াল অপারেটিং কস্ট হয়েছে না? সেই কস্টিংটা হবে জি স্যার। এবং 2nd বছরে অ্যানুয়াল অপারেটিং কস্টও কিন্তু হয়েছে। সেটাও হবে। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। তো ওভারঅল ভাবে আমরা এখানের উত্তরটা দেখে একটা ইকুয়েশন লিখি, বাকি ইকুয়েশন গুলো তারপর লিখে দিলেও সমস্যা নাই। তো খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা যে আমাদের প্রতি বছরের একটা বাৎসরিক যে কস্টিংটা সেটা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। পেয়ে গেছি আমরা। এবং এখানে সবচেয়ে অপটিমাম মনে হচ্ছে কোন জায়গায় যে খরচ সবচেয়ে কম হচ্ছে 3rd ইয়ারে মানে ৩য় বছরে। তাই না? সো আমরা ৩য় বছরকে ধরতে পারি অপটিমাম। এখন হচ্ছে কি দেখো এই টেবিলটা দেখেই বুঝতে পারছি যে এখানে আমাদের প্রতি বছরের বাৎসরিক একটা অ্যানুয়াল কস্টিং যেটা সেই কস্টিংটা কিন্তু আমরা কনসিডারেশন এ রাখছি। পাশাপাশি আমরা ক্যাপিটাল রিকভারি একটা ব্যাপার চলে আসে। ক্যাপিটাল রিকভারি যেটা হচ্ছে অন্য কোনো প্রেজেন্ট বা ফিউচার ভ্যালু বা এখানে যেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং তার সাথে সেই বছরের মার্কেট ভ্যালুকে একটা এনালাইসিস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি পাবো। ঠিক আছে? আর অ্যানুয়াল আ ওর যেটা বের করা সেটা হচ্ছে ডিফারেন্ট ইয়ারে এখন দেখা যাচ্ছে আমরা যদি ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, তাহলে দেখতেই পাচ্ছি ১ম বছর, ২য় বছর, ৩য় বছর প্রতি বছরের অ্যানুয়াল ভ্যালুটা কি? আলাদা। সো আলাদা, আলাদা অ্যানুয়াল ভ্যালুকে এনালাইসিস করার জন্য এমন কি করতে হবে? এটা ২য় বছরের অ্যানুয়াল ভ্যালু। সেটাকে কি করতে হবে? ১ম বছরের বা 0 বছরের অ্যানুয়াল ভ্যালুতে কনভার্ট করা লাগবে কিনা? তাই না? মানে 0 জি বছরে স্যার। নিয়ে যাওয়ার জন্য তাহলে কি ওই যে ফিউচার বা প্রেজেন্ট এর একটা ফর্মুলা কিন্তু এখানে চলে আসবে। মানে কম্বাইন্ড ফ্যাক্টর যেটাকে আমরা শিখেছিলাম, কম্পাউন্ড ফ্যাক্টর। মানে কম্বাইন্ড ফ্যাক্টর। একাধিক ধরনের ফ্যাক্টরস এর সাথে যুক্ত হবে। একটা তো সেই অ্যানুয়াল এ আছেই। সেটাকে আবার আমি কি করব? সেটাকে আমি ফিউচার এর রেসপেক্ট এ বা আমি এটাকে এনালাইসিস করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি 3rd টা এবং বইয়ে 3rd টাই শুধু করে দেওয়া আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের 3rd টা শুধু না, সবগুলাই করতে হবে। বইয়েরটা দেখাই, আমাদের ভ্যালু গুলো আগে লিখে রাখি। তো আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? তো এখানে লিখে রাখি।
আমাদের এখানে হচ্ছে মার্কেট ভ্যালু, উপরের পোর্শনটা হচ্ছে অঙ্ক। আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা প্রেজেন্ট ভ্যালু আমরা বলতে পারি সেটা হচ্ছে $20,000, এবং এটা কিন্তু একটা খরচ। ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। 10%। আচ্ছা, আর হচ্ছে বাকি যেগুলো সেগুলো টেবিলে দেওয়া আছে। তো আমাদের আরো কিছু ডাটা লাগবে, আমরা চলো দেখে ফেলি। তা আমরা থার্ড ইয়ারে যদি এটাকে রিপ্লেস করতে চাই, তাহলে আমার সেই বছরে মার্কেট ভ্যালু কত পাবো? 6,000। 6,000। তার মানে এই 6,000 টাকা কিন্তু আমার কি পকেটে আসবে না? জি স্যার। এটা একটা স্যালভেজ ভ্যালু, ওয়ান কাইন্ড অফ স্যালভেজ ভ্যালু বলতে পারি, মার্কেট ভ্যালু বলতে পারি। এটা কিন্তু আমার পজিটিভ ভ্যালু, এটুকু বুঝতে পারলে আপাতত হবে। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে 3টা বছর আমি তৃতীয় বছর রিপ্লেস করছি, তাহলে প্রথম বছরে আমার একটা অ্যানুয়াল কস্টিং আছে না, জি স্যার। $5,000। পরের বছরে একটা অ্যানুয়াল কস্টিং আছে না, $6,500। থার্ড বছরে একটা অ্যানুয়াল কস্টিং আছে $8,000। এই 3টা কস্টিংটাকে আমার বর্তমানের সাপেক্ষে বা তৃতীয় বছরের সাপেক্ষে অ্যানুয়ালে কনভার্ট করতে হবে, মানে ইকুয়ালি ভাগ করে দিতে হবে। এটা কিভাবে আমি দেখাচ্ছি। এখানে ঘটনাটা ঘটেছে কি, আমরা যদি দেখতাম 3টাতে অ্যানুয়াল কস্টিং একই, তাহলে আর এগুলাকে পরিবর্তন করা লাগতো না, একই থাকতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতি বছরে হয়তো ডাটাগুলা, খরচটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি বাড়ছে। তো এই ডাটাগুলাকে আমরা কি করব, কনভার্ট করে নিব। সো আমরা এইভাবে লিখে রাখতে পারি যে অ্যানুয়াল কস্টিং A1 লিখি। A1 হচ্ছে মাইনাস দেওয়ার দরকার নেই, 5,000। A2 হচ্ছে 6,500, আর A3 হচ্ছে 8,000। এবার আমরা হিসাবে চলে আসব, যে দেখো আমাদের সবগুলো আমরা অ্যানুয়ালে কনভার্ট করছি, এবং আমরা চিন্তা করছি যে ওভারঅল যে কস্টিং আছে সেটা অ্যানুয়ালে কনভার্ট করব। সো অ্যানুয়াল ওয়াট ফর থার্ড ইয়ার, এবং সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, প্রথমে আমার $20,000 আছে, $20,000 একটা আমাদের খরচ। সেই খরচটাকে আমরা কি করব, প্রেজেন্টে অ্যানুয়ালের সাপেক্ষে প্রেজেন্টে কনভার্ট করব। ইন্টারেস্ট রেট আসলে আমি কত দিব, 10%। আর সার্ভিস লাইফ হচ্ছে 3 বছর, এটা বুঝতে পারলাম। তারপর আমরা স্যালভেজে চলে যাব। এই যে অংশটা আমি এখন করছি, এটা কিন্তু ক্যাপিটাল রিকভারির পোর্শনটা। সেটা কি হবে, এ বাই এ, ফিউচার, ফিউচার হলে ফিউচারের সাথে হ্যাঁ A/F, 10%, তারপরে 3। এই দুটা জিনিস হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এর সাথে আরো কয়েকটা জিনিস আমাদের হবে। দেখো, বর্তমানের সাপেক্ষে যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে কি, আমরা তো আসলে ফুল টাকাটাকে 3 বছরে সমান ভাগ করব। সেটা আসলে কি, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যদি আঁকি তাহলে বুঝতে পারবো। আমার অ্যানুয়াল যে অংশটা সেটা নিয়ে আসলে একটু কমপ্লেক্সিটি কিন্তু থেকে যাচ্ছে। খেয়াল করি কিনা আমরা দেখি, ওখানে আঁকি। মনে করো এটা ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ার নিচের দিকে হবে আসলে কস্টিং। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা থার্ড ইয়ার, এইভাবে আরো আসবে সামনে। আমি 3টা লিখলাম। তো দেখো, গ্র্যাজুয়ালি কিন্তু এইটা যদি আমি চিন্তা করি, এটা জিরো জিরো লাইফ সাইকেল আছে, এটা 1-এ আছে, এটা 2-তে আছে, 2-তে আছে, এটা 3-তে আছে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু আসলে প্রতিটা অ্যানুয়ালের ভ্যালু কি আলাদা। সো এটা আসলে কি বর্তমানের সাপেক্ষে একটা ফিউচার ভ্যালু। মানে আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, এটা কি একটা ফিউচার না, 1 বছরের পরের ফিউচারের ভ্যালু বর্তমানের সাপেক্ষে। এটা যদি বলি, এটা বর্তমানের সাপেক্ষে 2 বছরের ফিউচার ভ্যালু। আর এইটা কি, আমরা যদি বলি তৃতীয়টা বর্তমানের সাপেক্ষে 3 বছরের কিন্তু একটা ফিউচার ভ্যালু। এই 3টাকে যখন আমি অ্যানালাইসিস করতে যাব, তার মানে জিনিসটা আমরা এইভাবে লিখবো। আমরা উপরে পোর্শন যেটা লিখেছি তার সাথে নতুন একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে, প্রথম বছরে আমার কস্টিং ছিল $5,000, সেটা আসলে কি, যদি অ্যানুয়াল হতো কি, ইউনিফর্ম কস্টিং যদি হতো $5,000। এখন কি হচ্ছে, আমরা যেটা বলতে পারি যে $5,000, সেটাকে আমরা কি বলতে পারি, এই কস্টিংটা সেটা হচ্ছে গিয়ে
পি তে কনভার্ট করছি বর্তমানের সাপেক্ষে ফিউচার ইন্টারেস্ট রেট 10%, লাইফ সাইকেল 1। আচ্ছা, এটা একটা গেল। এর সাথে আরো কয়েকটা পোর্শন আমাদের যোগ হবে, এগুলো সবই কিন্তু খরচ, এগুলো সবই কি কস্টিং। সো কস্টিং হওয়ার কারণে সবগুলা কি হবে, আমাদের নেগেটিভ হিসেবে আসবে। নিচে লিখি, $6,500, 6,500। আচ্ছা, এটা এই জায়গাটাতে এটা পজিটিভ হবে না, এখানে লেখাই যাচ্ছে না, জায়গা কম। আমরা না লিখে ফার্স্ট লাইনটা লিখি, তারপরে মিলাতে পারলে সহজ হবে। এখানে লিখবে সো অ্যানুয়াল ওর্থ ফর ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের ইনিশিয়াল কস্টিং হচ্ছে 20,000, আমাদের পি বাই এ বাই পি, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। আমার কথা শুনতে পাচ্ছ তো তোমরা? জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু কত হবে, সেটাকে আমরা কি করব, এ বাই এফ, ইন্টারেস্ট রেট 10%, 1 ইয়ার্স। এটা গেল। আর তার সাথে আমাদের প্রথম বছরে যে মার্কেট ভ্যালু বর্তমানের সাপেক্ষে, তাহলে কিভাবে আসবে সেটা, 1 বছর অ্যানুয়াল তো প্রথম বছর যদি হয় সেটা সেরকমই থাকবে, সে তো এটা অ্যানুয়াল, সেটাকে আর কোনো পরিবর্তন আমার আসলে করা লাগছে না। তো এইভাবে আমরা এটাকে কিন্তু কনভার্ট করতে পারি। হুম, মানে যদি এটাকে কনভার্ট করতে চাও তোমরা, যদি এই প্রেজেন্টে কনভার্ট করে এই ফ্যাক্টরস দিয়ে গুণ করো, সেটা একই আসবে। তারপর আমি যে জেনারিক ভাবে যদি দেখাই, সেটা হচ্ছে এরকম আসার কথা। হুম, সেটা হচ্ছে এরকম আসার কথা, সেটা দেখা যাচ্ছে। আমরা যদি বলি এই বর্তমানের সাপেক্ষে সেটা কি আছে, ফিউচারে আছে 10%, 1 ইয়ার। এটা গেল বর্তমানের সাপেক্ষে। আমি এটাকে কিসে কনভার্ট করব, অ্যানুয়ালে কনভার্ট করব না? তাহলে এ বাই পি, ইন্টারেস্ট রেট 10। এইভাবে, এটা হচ্ছে ফার্স্ট এরটা। এটা আসলে কি, এই জায়গাতে যে কম্পাউন্ডিং ফ্যাক্টরটা লিখেছি এই অংশটা, এইটা হবে কি জানো, এটা যদি গুণ করে একই পাওয়া যাবে, এই জন্য 5,000 ফার্স্ট ইয়ারের জন্য। ঠিক আছে, এরকমই আসবে। আচ্ছা, এরপরে যদি আমরা যেটা থার্ড লিখতে যাচ্ছিলাম, আমার জায়গা হচ্ছিল না বলে আমরা এখানে চলে আসলাম, এখানে লিখি। দেখো, অ্যানুয়াল ওর্থ ফর থার্ড। থার্ডের ক্ষেত্রে প্রথমে আমাদের ফার্স্ট কস্টটা কত, 20,000 না? তাহলে এ বাই পি, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, আয় আয়ের মান হচ্ছে, এন এর মান হচ্ছে 3। এটা গেল ফার্স্ট অংশ। তার সাথে আমাদের এডিশনাল ভাবে যোগ হবে হচ্ছে আমাদের ওই বছরের মার্কেট ভ্যালু, সেটা কত, 6,000 টাকা না? স্যার 6,000। 6,000 টাকা। এবং সেটা কিন্তু ফিউচারে আছে, সো আমরা এভাবে কনভার্ট করে 3 তে করলাম। আচ্ছা, এরপরে আমাদের সব খরচ, এগুলা তো আই গেল, এবার খরচের ব্যাপারে আসি। খরচের ব্যাপারটা কি, আমরা একবারে সর্বসারে একবারে লিখি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। আমাদের 3টা খরচ আছে, একটু খেয়াল করো। প্রথম খরচটা হচ্ছে $5,000, সেটা কি প্রথম বছরে, সেটা কি ফার্স্ট ইয়ারে। সো $5,000কে যদি আমরা অ্যানালাইসিস করি, সেটা আমরা এইভাবে লিখতে পারি। এই $5,000টাকে আমরা এটা হচ্ছে আমাদের বর্তমানের সাপেক্ষে ফিউচারে আছে, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, 1। ওকে, দেন এর সাথে আরো একটা কস্টিং আছে, কি বলতো সেটা, সব কস্টিংটা আমি একসাথে পজিটিভ করছি কারণ বাইরে নেগেটিভ দিয়েছি, মাইনাস দিয়েছি এই জন্য।
এটা লাইফ সাইকেল কত 2 হবে না এর মান? আট হাজার। আচ্ছা, এইটাকে যে আমি কনভার্ট করলাম, এই যে অ্যানুয়ালের ভ্যালু গুলাকে, এটা কিসে কনভার্ট হলো এখন বলো তো? স্যার প্রেজেন্টে অ্যানুয়ালে কনভার্ট কনভার্ট হয়েছে। না না, এই যে এই অংশটা প্রেজেন্ট। আমি একটু মার্কিং করে দেখাচ্ছি, এই যে অংশটা, এই অংশটা প্রেজেন্টে কনভার্ট হয়েছে। এটা এখন আমি 3 জি বছরের স্যার। সাপেক্ষে কিসে কনভার্ট করব? অ্যানুয়ালে কনভার্ট করব। এ বাই অ্যানুয়াল। পি 10% এর মান 3। এই এখন এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে আমাদের ফুলটার জন্য যেভাবে দরকার। ঠিক আছে? এবং এটা হিসাব করলে তোমরা ওই যে ওভারঅল যে হিসাব করে যেটা পাওয়া যাচ্ছে 11,000 12,000 সামথিং যেটা দেখলাম আমরা সবচেয়ে লোয়েস্ট কস্টিং এটা পাবা। এখন তৃতীয়টার জন্য আমি করলাম। চতুর্থটার জন্য কেমন হবে? এই যে দেখো আমি যেটা লিখেছি মিলেছে কিনা দেখে নিই আমরা। এই যে 8,000 এটা সবগুলা কিন্তু একটা কস্টিং। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তার মানে আমরা এটা উঠাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, এই যে আমরা দেখতে পাচ্ছি কিনা। তো এখন চতুর্থ বছর হলে কি হবে দেখো, চতুর্থ বছর হলে এই ইনিশিয়াল কস্টটা কিন্তু ফিক্স থাকবে। এখানে স্যালভেজ ভ্যালুতে পরিবর্তন আসবে, ঠিক কি না? যেটা আমাদের টেবিলে দেওয়া আছে সেই স্যালভেজ ভ্যালুটা চেঞ্জ আসবে। এবং এখানে আরেকটা পরিবর্তন আসবে কিন্তু আমাদের এই লাইফ সাইকেলে। এটা কত হবে? চতুর্থ বছর যদি চিন্তা করি 4 বছর হবে না? এটা 4 বছর হবে, এটাও হবে কি 4 বছর। এবং এই ডাটাটা আমার টেবিল থেকে দেখে সেটা পুট করতে হবে। আর দেখো অ্যানুয়াল কস্টিং এর ক্ষেত্রে চতুর্থ বছর পর্যন্ত চিন্তা করি, তাহলে ফার্স্ট ইয়ারের জন্য এই কস্টিংটা থাকবে, সেকেন্ড ইয়ারের জন্য এই কস্টিংটা থাকবে, থার্ড ইয়ারের জন্য এই কস্টিংটা থাকবে। কিন্তু এর সাথে আরেকটা কস্টিং আসবে, সেটা কি চতুর্থ বছরের জন্য, সেটা প্রবাবলি এখানে $৯,৫০০। $৯,৫০০। তো $৯,৫০০ সাথে কি ফ্যাক্টর হিসেবে কি আসবে? পি বাই এফ 10%, লাইফ সাইকেল কত হবে? এন এর মান 4। এবং সবগুলাকে আমি কত বছরে কনভার্ট করব? এখানে 4 বছরে কনভার্ট করব। এটা মানে যা বললাম এখন আমি সব চতুর্থ বছরের জন্য বললাম। পঞ্চম বছরের জন্য আবার কি হবে? পরেরটা আসবে। এইভাবে আসছে জিনিসটা, আসলে বুঝাতে চাচ্ছি আর কি। তোমরা কি বুঝতে পারছো কিনা আমি জানি না, বুঝতে পারছি না। না বুঝতে পারলে বলতে পারো। স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ, আর চতুর্থ বছরের জন্য তাহলে আমাদের মার্কেট ভ্যালু এই যে এখানে 6,500 জায়গায় কত আসবে? 2,000। এই যে 2,000টা আসবে। হ্যাঁ, জি আর স্যার। লাইফ সাইকেল 3 এর জায়গায় হবে 4। এটা 3 এর জায়গায় হবে চতুর্থ বছর যেহেতু 4। 4। আচ্ছা, এই দেখো চতুর্থ বছরের জন্য কিন্তু আমাদের 4টা কস্টিং আছে, 4 বছরে 4 রকম কস্টিং। তাহলে প্রথম বছরের কস্টিং একটা ধরলাম, এটা কিন্তু এটাই থাকলো। দ্বিতীয় বছরে এটা কস্টিং, তৃতীয় বছরের জন্য এটা কস্টিং। আর চতুর্থ বছরের জন্য আমার কি করতে হবে? এডিশনাল আরেকটা কস্টিং যোগ হবে, সেটা কত? $৯,৫০০, $৯,০০০ প্লাস তার সাথে পি বাই এফ ফ্যাক্টর দিয়ে ইন্টারেস্ট রেট 10%, কিন্তু লাইফ সাইকেল হচ্ছে 4 বছর, এর মান 4 ইয়ার্স করে। তারপরে আমরা সেইগুলাকে যেহেতু প্রেজেন্টে কনভার্ট হলো, সেটাকে আমি পরে এ বাই পি দিয়ে অ্যানুয়ালে কনভার্ট করব, এবং এইটার লাইফ সাইকেল হবে হচ্ছে 4। যদি পঞ্চম বছরের কথা বলি তাহলে এখানে কিন্তু পঞ্চম সাইকেলে যদি কথা বলি তাহলে এখানে লাইফ সাইকেল হবে 5 ইয়ার্স, ঠিক কি না? আর এখানের এই যে এখানে যে মার্কেট ভ্যালু 6,000 ধরছি, 2,000 ধরছি, এটা কিন্তু থাকবে না। পঞ্চম বছরের জন্য এখন মার্কেট ভ্যালু 0। আচ্ছা, এই কস্টিং এর ক্ষেত্রে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, 5টা বছরের কস্টিং কে আমরা প্রথমে প্রেজেন্টে কনভার্ট করব, দেন ওটাকে আমি অ্যানুয়ালে কনভার্ট করব। বুঝতে পারলাম? এবং তারপরে ফাইনালাইজ করে আমরা ওই যে ওই টেবিলটা পেয়ে যাব। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে টেবিল দিয়ে অঙ্কগুলা করে দিয়েছে, যে আলাদা আলাদা করে যদি তোমরা বের করতে চাও। আমি জি একটু স্যার। বোঝাতে দেওয়ার চেষ্টা করি। আমি যে এই যে ডান পাশে যে এই যে অ্যানুয়ালের যে পোর্শনটা লিখলাম এখানে, এই যে অ্যানুয়ালের যে পোর্শনটা লিখলাম, এই যে এই অংশটা যেটা এখন মুছতেছি। তো এই অ্যানুয়ালের পোর্শনটা, এই যে অ্যানুয়াল ওর্থ অফ অ্যানুয়াল অপারেটিং কস্ট, এটা হচ্ছে এই অংশটা। এটা কি, সরি এটাই না,
এটা না, এই অঙ্ক এখান থেকে শুরু, এই পুরাটা। এই পুরাটা কি আসলে এখানে, এই পুরাটাই আসলে এখানে অ্যানুয়াল ওয়ার্থ অফ অ্যানুয়াল অপারেটিং কস্ট, এই দুটো হচ্ছে একই জিনিস। আর বাৎসরিক ভাবে আমাদের ক্যাপিটাল রিকভারি, হ্যাঁ, সেই ক্যাপিটাল রিকভারিটা আসলে আমাদের কোনটা, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে কস্টিং তার সাথে আমাদের যে ফিউচার কস্টিং, যেটা মানে আমাদের ফিউচার আর্নিং বা স্যালভেজ যেটা বলতে পারি সেটা। এটা একটু মুছে দিই, তার মানে যদি একটু অন্য কালার নিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের মোটামুটি এই পোর্শনটা। এই যে এটা, এটা কি, এটা আসলে আমাদের কি বলতে পারি, ক্যাপিটাল রিকভারির পোর্শনটা, এটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি পোর্শনটা। আর এই যে বাম দিকে মার্কেট ভ্যালু অ্যানুয়াল কস্ট, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এটার জন্য কোনো দরকার নাই। আর আমরা এই যে 4 আর 5 কে যোগ করে কি পাচ্ছি, আমাদের ফাইনাল কস্টিংটা পেয়ে যাচ্ছি, এবং সেখান থেকে আমি ইকোনমিক স্কেলে বলতে পারি যে আমার লাইফ সাইকেল যখন 3য় বছর হবে, সেটা হচ্ছে পারফেক্ট টাইমিং, সেটা হচ্ছে যেটার জন্য আমি রিপ্লেস করি বা চেঞ্জ করি, যেটাই বলি সেটার জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট। আমরা কি বুঝতে পারলাম মোটামুটি? জি স্যার। আচ্ছা, এই অঙ্কগুলো একটু লেন্দি বাট কনসেপচুয়াল, খুব মানে বেশি কঠিন লাগার কথা না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু পারবা। আচ্ছা, এরপর আরো একটা ম্যাথ আছে, এখানে কিছু কোশ্চেনারিজ দেওয়া আছে, এটা অবশ্য তোমার সুলিভানের বইয়ের 9.2 বা 9.4 থেকে আসছে। তো ডাটাগুলো অলরেডি খেয়াল করো, যে প্রথম বছরে মার্কেট ভ্যালু কত, 6,000, পরের বছরে মার্কেট ভ্যালু, দ্বিতীয় বছরে 4.5, 3,000, 1,500, এভাবে মার্কেট ভ্যালু দেওয়া আছে। আর অ্যানুয়াল এক্সপেন্স হচ্ছে এত, এভাবে দেওয়া আছে। আর এখানে আরো একটা জিনিস দেওয়া আছে, ইন্টারেস্ট রেটের কথা 10% বলা আছে। এই যে এই জিনিসটা আসলে কি, এখানে ইকোনমিক লাইফ সাইকেল বের করতে বলা হয়েছে, যে সে কত বছরের মধ্যে তাকে আমি আসলে তার লাইফ সাইকেলটা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা। তো এখানে আসলে কি ইনিশিয়াল কস্টের একটা ব্যাপার বলেছে, ডিফেন্ডার হচ্ছে 2 বছর ওল্ড, তার ইনিশিয়াল কস্টিং ছিল 19,500 টাকা, ঠিক আছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু কত, মানে রাইট নাও, প্রথমে 2 বছর আগে যখন কিনেছি 19,500 দিয়ে কিনেছি, কিন্তু এখন যদি বিক্রি করতে চাই তাহলে মার্কেট ভ্যালু কত পাওয়া যাবে, $7,500। কত পাওয়া যাবে, $7,500। তো এখন $7,500 যদি এখন পাওয়া যায়, 1 বছর পরে আবার পাওয়া যাবে, বর্তমান থেকে 1 বছর পরে পাওয়া যাবে $6,000, তারপরের বছরে পাওয়া যাবে $4,500। তো এইটাকে আবার এখানে একটু ডিফারেন্ট ভাবে, ট্রিকি ভাবে করেছে, আমি একটু দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তা আমরা তো আগেই বলেছিলাম, যখন ইনিশিয়াল কস্টিং একবার অনেক আগের কস্টিং ধরা হবে, সেটা বাদ, যেমন আগের বিজনেসটার ক্ষেত্রে আমি কি বর্তমানে কস্টিং করছিলাম, সেই জন্য আমরা প্রেজেন্ট ভ্যালুটা নিয়েছি, কিন্তু এখানে মোটামুটি আমাদের জেনারেল ভাবে এই ভ্যালুটা কিন্তু লাগবে না, এই যে অরিজিনাল কস্টিং যেটা, সেটা কিন্তু অনেক আগের কস্টিং, সেটা আমাদের এখন লাগবে না। তাহলে আমাদের দেখো মার্কেট ভ্যালু গুলো এখানে অ্যাকুমুলেট করে দেওয়া আছে। এখানে হচ্ছে মার্কেট ভ্যালুকে, আমার ভ্যালুগুলোকে আমাকে মোটামুটি অ্যাকুমুলেট করে দেওয়া আছে, যে আসলে আমাদের মার্কেটের কত প্রোডাক্ট আসলে আমাদের করছে। আর এখানে আরেকটা কস্টিং বলা আছে 10%, হ্যাঁ, ইন্টারেস্ট, এটা হচ্ছে ট্যাক্সের ব্যাপারগুলো বা যেটাই বলি। তো ওভারঅল আমরা যদি এই জায়গাটাতে হিসাব করতে যাই, তাহলে ব্যাপার হচ্ছে কি, আমাদের প্রতি বছরের একটা কস্টিং আছে, সেটা দেখো এই 8,200 বা এগুলো হচ্ছে অ্যানুয়াল কস্টিং, সেই কস্টিং গুলো হচ্ছে আমাদের অ্যানুয়াল কস্টিং। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল কস্টিং, এটা হচ্ছে আমার এভরি ইয়ারের মার্কেট ভ্যালু। সো 1 বছরে, গত প্রথম বছর 7,500 ছিল, মানে রাইট নাও 1 বছরে আমাদের ভ্যালু কমে কত আসছে, আমাদের ভ্যালু কমে আসছে হচ্ছে হলো $1,500। এই যে লস অফ মার্কেট ভ্যালু ডিউরিং 1 ইয়ার, 1 বছরে 1,500 করে মার্কেট ভ্যালু কমছে। তাহলে এটা কিন্তু একটা অ্যানুয়ালের মতো ধরে নেওয়া যায়, যে বাৎসরিক একটা আমাদের খরচ, এটা কি বাৎসরিক একটা খরচ। আর ওই 9.2 এর অঙ্কের মধ্যে দেওয়া ছিল যে এই জায়গাটাতে আরেকটা জিনিস বলা আছে, যে আমাদের 10% যেটা, সেটা হচ্ছে আমাদের আরেকটা ক্যাপিটাল কস্ট বলা হচ্ছে, যে প্রতি বাৎসরিক একটা মার্কেট ভ্যালু যেটা থাকবে তার 10% একটা হয়তো বা সরকারি খাতে জমা দিতে হবে বা সামথিং, ওটা ওই বইয়ের ওই জায়গাতে পাওয়া যাবে আর কি, ওই পোর্শনটা স্লাইডের ভিতর নাই। তাহলে এটাও কিন্তু একটা খরচ, যে আমার ওভারঅল যেটা বলি আমাদের প্রথম থেকে, যে মানে মনে করো এখন আমি যেখানে আছি রাইট নাও, এখন আমি আছি 0তম বছরে না, জি সেটা তো স্যার। তার সাথে হিসাব করছি না। আমরা যদি প্রথম বছরে হিসাব করি, প্রথম বছরে মানে আগের বছরের মার্কেট ভ্যালু কত ছিল,
7,500। 7,500, তার 10% হচ্ছে আমাদের ক্যাপিটাল কস্টিং। তার পরের বছরে যদি চিন্তা করি, আমি যদি দ্বিতীয় বছর চিন্তা করি, দ্বিতীয় বছরের শুরুতে আমাদের মার্কেট ভ্যালু কত ছিল? স্যার 6,000। মানে এন্ড অফ ফার্স্ট ইয়ার মানে তো দ্বিতীয় বছরের শুরু, তাই না? 6,000। তাহলে ওই সময় তাহলে ক্যাপিটাল কস্টিং কত হবে? 600 টাকা। 600। হ্যাঁ। আবার থার্ডের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে যদি বলি, সেটা হচ্ছে আমাদের আছে, তো থার্ড ইয়ারের জন্য আমার কত আসবে? আমাদের কস্টিং আসবে 4,500। এইভাবে কিন্তু আমরা জিনিসটা হিসাব করছি। তো এটা আসলে ওই ডেসক্রিপশন একটু পিডিএফটা একটু দেখো, তাহলে বুঝতে পারবা। আমি জাস্ট এখানে খুব এমন একটা ট্রিকি ভাবে অঙ্কটা করেছে, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের কি করতে হবে? এই 3টা কস্টিং যোগ করে দিতে হবে, কারণ সবগুলো কস্টিং কিন্তু ওভারঅল অ্যানুয়াল কস্টিং, বাৎসরিক একটা কস্টিং এর কথা আমাদের বলা হচ্ছে। দেখো বলতেছে ক্যাপিটাল কস্টিং 10% অফ দ্য বিগিনিং অফ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ইয়ার, মানে দ্বিতীয় বছরের শেষে আমাদের ক্যাপিটাল কস্টিং যেটা করছি, সেই বছরের শুরুতে আসলে আমাদের মার্কেট ভ্যালুটা কত ছিল, বা তৃতীয় বছরের শুরু যে হিসাবটা সেটা বলছি, মানে আগের বছরের কস্টিংটা চিন্তা করলে কিন্তু আমাদের চলে আসবে। তো এই জায়গাটাতে আমরা এই 3টা কস্টিং কে অ্যানালাইসিস করলে আমরা কিন্তু প্রথমটার ক্ষেত্রে পাচ্ছি 10,500, এই 3টা যোগ করলে দেখবে 10,500 পাওয়া যাচ্ছে। পরেরটাতে পাওয়া যাচ্ছে 12,000। একটু হিসাব করে মিলাই দেখবা মিলে কিনা, যোগ করছি জাস্ট। তারপরে এটা, ঠিক আছে, তারপরে এইটা। তো এই যে এগুলো হচ্ছে আমাদের কস্টিং, এটাকে আমরা ওভারঅল যেটা বলতে পারি, এই যে কস্টিংটাকে আবার আমরা কিসে কনভার্ট করব? আমাদের কিন্তু এক্সপেন্স, এই ইন্টারেস্টের 10% এ কনভার্ট করতে পারি আমরা। যেমন এখানে ইন্টারেস্ট রেটে মানে কনভার্ট হবে কোনগুলা বলো তো? ইন্টারেস্ট রেটে কনভার্ট হবে কোনগুলা? যেমন অ্যানুয়াল যেটা আছে, সেটা কি ইন্টারেস্ট রেটে কনভার্ট হবে? এই যে অ্যানুয়াল এক্সপেন্স, জি স্যার। এটা ইন্টারেস্ট রেটে কনভার্ট হবে না, এটা অ্যানুয়ালেই আছে, আমরা না কিন্তু স্যার, অ্যানুয়ালে হবে না। করছি। এটা হবে না, কিন্তু হবে অ্যানুয়ালে কিন্তু করলে তো হবে না স্যার। এটা হবে না, কিন্তু এটা হবে মার্কেট ভ্যালু যেহেতু। জি স্যার, মার্কেট ভ্যালু। হ্যাঁ, এটাও কিন্তু টুকটাক হবে। তো এইগুলো সবগুলাকে অ্যানালাইসিস করে আমরা কিন্তু দেখতে যাচ্ছি যে ফাইনালি আমাদের কত হলো, এবং আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে আমাদের কস্টিং, মানে টাকার হিসাবে এটা, কিন্তু বর্তমানের সাপেক্ষে ওই যে প্রেজেন্টের সাপেক্ষে অ্যানুয়াল করে আমরা পাচ্ছি কস্টিং হচ্ছে এটা। তার মানে আমরা বলতে পারি কি, এই প্রজেক্টটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হবে 1 বছর পরে প্রজেক্টটা চেঞ্জ করে ফেলা, কারণ এই প্রজেক্টটা ভালো না। জি বাকি স্যার। জায়গাগুলোতে আমাদের আসলে ডিসিশন নেওয়াটা একটু কঠিন হবে। অঙ্কটা আমি ভেঙে ভেঙে করলাম না, কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখলে মিলে যাবে, ঠিক আছে? আমাদের তো 40 মিনিট পরে ডিসকানেক্টেড হবে, তখন আবার আর জয়েন করো আর কি তোমরা। সো এটা আরেকটা অঙ্ক দেখো, এখানে হচ্ছে রিপ্লেসমেন্টের কথা আসলে বলছে না, এটা বলতেছে যে আমাদের অবসোলেট করে দিব, যে পুরো একটা প্রজেক্টটা আমি বন্ধই করে দিব, মানে প্রজেক্টটা আমি ছেড়ে দিব, অ্যাবান্ডন বলছে। হ্যাঁ, তো খেয়াল করো, একটা বেলিং মেশিন, যেটা রিসাইক্লিং পেপারের জন্য, রিসাইক্লিং পেপারকে বাঁধার জন্য এক ধরনের মেশিন ইউজ করা হয়, সেটাকে বেলিং মেশিন বলা হয়। সেটার দাম হচ্ছে $80,000, এবং এটা হচ্ছে বর্তমান থেকে কত 2 বছর আগের কথা, বর্তমান থেকে 2 বছর আগের কথা। বর্তমানে মার্কেট ভ্যালু কত? 20। 50,000। এই যে 80,000। না, বর্তমান 50,000। মার্কেট। হ্যাঁ, তার মানে আমাদের 50,000। ওভারঅল জেনারেল হিসাবে কিন্তু এইটা অত হিসাবে রাখার দরকার হবে না জেনারেলি, কিন্তু এই 50,000 টাকা কিন্তু হিসাবে রাখার দরকার হতে পারে অনেক সময়। আচ্ছা, তারপরেও আমরা একটু দেখি সামনে। তো এখানে বলছে কি, এটা প্রতিটা এই পুরো প্রজেক্টটা আসলে কি বর্তমান থেকে আরো 7 বছর ক্যারি করা যাবে, 7 মোর ইয়ার্স। ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, আর প্রজেক্টটার প্রতি বছরে একটা আমাদের আয় আছে, যেটা হচ্ছে রেভিনিউ। সেটা কি দেখো, 12%। হ্যাঁ না, রেভিনিউ হচ্ছে রিসিপ্ট, যেটা আমরা টাকা রিসিভ করছি, আমরা অ্যাকাউন্টিং এই টার্মটা চিনেছি, রিসিপ্ট জি স্যার। টার্মটা। হ্যাঁ, তো প্রতি বছরে আমরা কিন্তু রিসিভ করছি 20,000 টাকা। 20,000। 20,000 চেঞ্জ হচ্ছে কিন্তু, এটা প্রতি বছরে একই না, প্রথম 2 বছর 20,000 টাকা পেয়েছি, পরের বছর 18,000 পেয়েছি, এইভাবে কিন্তু হিসাব করছি, এবং প্রতি বছরে এই টাকাটা আমি পাচ্ছি। আর মার্কেট ভ্যালু যদি আমি বাজারে প্রোডাক্টটা সেল করি, এটা টাকা পাবো না? জি স্যার। আর বর্তমানে যে কস্টিংটা মানে মার্কেট ভ্যালু, সেটাকে একটা আমাদের ইনিশিয়াল কস্টের মধ্যে ধরা যেতে পারে না? জি স্যার। হ্যাঁ, এইভাবে আমরা অ্যানালাইসিস করে কিন্তু এই অঙ্কটা করতে পারবো। দেখি আমরা, চলো। তো দেখো, আমি এটা প্রথম বছরের কথা বললাম। দেখো, প্রথম বছরে আমি যদি অ্যানালাইসিস করি, প্রথম বছরে আমাদের ইনিশিয়াল কস্টিং কত? 80,000। না 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 না, প্রথম বছরে, এখন রাইট নাও, বর্তমানে তো আমি এটা চিন্তা করছি যে বিক্রি করে দেবো 50। নাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কস্ট।
এইটা আমাদের থাকবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে না। কখন লাগবে? যদি এই প্রজেক্টটা মানে ইনিশিয়াল কস্টিং এবং বর্তমানে মার্কেট ভ্যালু একই হয় তাহলে। কিন্তু অনেক আগের একটা প্রজেক্টের ক্ষেত্রে ফার্স্ট কস্টিংটা আমাদের লাগবে না, লাগবে কোনটা? মার্কেট ভ্যালু, বর্তমানে মার্কেট ভ্যালু। ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাই এখনই ইনভেস্ট করছি আমি, যেমন ডিফেন্ডারের ক্ষেত্রে কোনো ইনিশিয়াল কস্টটাই কিন্তু আমাদের বর্তমান মার্কেট ভ্যালু, একই কথা। কিন্তু যদি আমি সরি ডিফেন্ডার না, এটা হচ্ছে চ্যালেঞ্জার। আর ডিফেন্ডারের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা হয়। ডিফেন্ডারের ক্ষেত্রে কি হয়, আগের ভ্যালুটা বাদ দিতে হয় জেনারেলি, কিন্তু বর্তমানে মার্কেট ভ্যালুকে আমরা ইনিশিয়াল কস্টিং হিসেবে ধরে থাকি। জি স্যার। তাহলে দেখো আমাদের দুটা কস্টিং, দুটা আর্নিং, একটা হচ্ছে মার্কেট ভ্যালু, এটা একটা বর্তমানে আমি সেল করলে 1 বছর পর সেল করলে আমি পাবো, এবং এই দুটো টাকা পাবো না, জি স্যার। তার মানে $60,000। সেটাকে আমি কি করব, বর্তমানের সাপেক্ষে প্রেজেন্টে কনভার্ট করতে, ফিউচারের সাপেক্ষে প্রেজেন্টে কনভার্ট করতে হবে। যদি অ্যানুয়ালে চাই সেটা অ্যানুয়ালে কনভার্ট করা যেতে পারে, তাই না? তো এখানে কিভাবে করেছে চলো দেখি। প্রেজেন্টে করেছে আমরা, তাহলে তাহলে আমাদের প্রেজেন্টে যদি বলি, তাহলে প্রেজেন্ট টোট ফর ফার্স্ট ইয়ার, সেটা হচ্ছে আমাদের $50,000, সেটা কিন্তু আমাদের ইনিশিয়াল কস্টিং বর্তমানের সাপেক্ষে। আর সাথে কি আমাদের 20K, কিবোর্ডে দেখতেই পাচ্ছি না, চশমা নাই তো, 40K। আর তার সাথে এটাকে আমরা এখন কিসে কনভার্ট করব, প্রেজেন্টে কনভার্ট করব। তাহলে কি হবে, কি ভাই? 1 না? জি স্যার। এটা স্যার কিন্তু তো স্যার এখানে বলো। মার্কেট ভ্যালু দুইবার তো ইউজ করা হয়েছে। না, একটু ভালো ফার্স্টে করে। যেটা, এটা তো স্যার মার্কেট ভ্যালুই, না, তারপরে এটা আবার এখানে বর্তমানের, এটা মার্কেট ভ্যালু। বর্তমানের, এটা 1 বছর পরে আমি বর্তমানে যে মার্কেট ভ্যালুটা আমি আগেও বলেছিলাম, এটা হচ্ছে কারেন্ট মার্কেট ভ্যালু, এখনকার মার্কেট ভ্যালু। ঠিক আছে? 50,000 টাকা যেটা আমি, এই যে 50,000 টাকা যে দিচ্ছি আমি, এটা এখন দিচ্ছি, এটা হচ্ছে বর্তমানে যদি বিক্রি করে দিতাম আমি এই টাকাটা পেতাম, কিন্তু আমি এটা বিক্রি করছি না। তার মানে এটা আমার একটা খরচের মতো। আমি গত ক্লাসে এই এটা একটা কথা বলেছিলাম। আর 1 বছর পরে যদি চিন্তা করি, 1 বছর পরে আমার এই টাকাটা হচ্ছে পাবো। আর এই 1 বছরের মধ্যে আমি এই প্রজেক্টটা থেকে আর্নিং হবে আরো 20K। এই ফুল টাকাটা 1 বছর পরের টাকা, বর্তমানের সাপেক্ষে সেটা কি ফিউচার ভ্যালু। বুঝতে পারছি? আমাদের মোট কথা এই এই ধরনের ইয়েটা আমি আগেও বলেছিলাম, তোমাদের এই জায়গাটা একটু মানে কনফিউশন তৈরি হবে। আমাদের প্রজেক্টের মধ্যে যদি অনেক আগের কোনো কস্টিং দেখানো থাকে, সেটা আনার দরকার নাই। আমরা যদি সেই প্রজেক্টটা অলরেডি রান করা থাকে, ইনিশিয়ালি এখনই রান চলছে এরকম থাকে, তাহলে আমরা শুরু করব এরকম ভাবে যে ওই প্রজেক্টটার 1 বছর বা মানে বর্তমান সময় এখন রাইট নাও মার্কেট যে ভ্যালুটা, সেই মার্কেট ভ্যালুটাকে আমি অ্যানালাইসিস করে আমি একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি? রাইট নাও যে আমাদের মার্কেট জি ভ্যালু স্যার। সেটা। ঠিক আছে? যে এর আগেও কিন্তু এরকম কিছু অঙ্ক করিয়েছে। আমি এটা রেখে দিই, আমি একটু দেখাই চলো, তোমাদের মনে ক্লিয়ার হবে বুঝতে। এই অঙ্কটার দিকে তাকাও, এটা কালকে গত ক্লাসে করানো হয়েছে। এইখানে আমরা এই যখন ডিফেন্ডারের কথা বলেছিলাম, দেখো 5 বছর আগে প্রোডাক্টটা কিনেছি কত টাকা দিয়ে? $17,000 দিয়ে। এখন বর্তমানে এস্টিমেটেড ভ্যালু কত? দেখো, an estimated market value 750 could be obtained for the pump, it is sold now। মানে এখন যদি বিক্রি করা হয় $750 পাওয়া যাবে, কিন্তু আমি এখন তো বিক্রি করব না, আমি এখন টেস্টিং করে দেখব। যেহেতু বিক্রি করছি না, তার মানে এটা একটা খরচ। বিক্রি আমি এরকম বলেছিলাম যে এটা হচ্ছে নেগেটিভ কস্ট, মানে আমি খরচ, মানে সরি এটা হচ্ছে কি আমাদের যেহেতু আমি বিক্রি করলে টাকা পেতাম, টাকা পেলে আমার কি হতো পজিটিভ, যেহেতু বিক্রি করছি না তাহলে কি নেগেটিভ। তার মানে এই যে ইকুয়েশনে দেখবা আমাদের কিন্তু $750 চলে আসছিল আমাদের একটা আর্নিং এর মতো করে। রেকর্ডিংটা দেখলে আরো ভালো হতো। যে বর্তমান মার্কেট ভ্যালু, দেখো এখানে কস্টকে পজিটিভ ধরেছে, তাহলে দেখো কস্টকে যদি পজিটিভ ধরা হয় তাহলে এইটা দেখো পজিটিভ ধরেছে, দেখেছো? এই যে সবগুলো এক্সপেন্সেস, ক্যাপিটাল রিকভারি কস্ট, তার মানে কস্ট হলে কি এটা কি পজিটিভ, দেখেছো? আর স্যালভেজ ভ্যালুটা কি, যেটা আমি মার্কেট ভ্যালু পাবো 5 বছর পরে, এটাও একটা মার্কেট ভ্যালু। কত বছর পরে? 9 বছর পরে, সেটা $200 এইভাবে আসতেছে।
একটু কনফিউশন এই জায়গাটা থাকবে, এই যে রিপ্লেসমেন্টে অনেকেই ইনিশিয়াল কস্টটা বের করতে ভুল করবে, বাকি জিনিসগুলো এক্স্যাক্টলি সেম আগের মতো। হুম। তাহলে আমরা কি বলতে পারি, প্রথম বছর শেষে আমাদের আর্নিং হচ্ছে এরকম হলো, এই যে এটা। এবার দ্বিতীয় বছরের কথা চিন্তা করো, সেকেন্ড ইয়ার। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমি কি কি টাকা পাবো টেবিলে চলে যাই। দেখো, প্রথম ইনিশিয়াল কস্টিং তো আমার একটা থাকবেই, তাই না? জি স্যার। সেটা $50,000। আর প্রথম বছরে এই আর্নিংটা কিন্তু আমার হবে, হবে না? জি স্যার। সেটা বর্তমান হিসাবে কি একটা প্রেজেন্ট ভ্যালু না, বা ফিউচার ভ্যালু না? জি স্যার। এটা হচ্ছে P/F হলো। আর দ্বিতীয় বছরে আমি একটা এডিশনাল টাকা পাবো, এই টাকাটা পাবো এবং এই টাকাটা পাবো। এটা কি ফিউচার। ফিউচার ভ্যালু। তাহলে বর্তমানের সাপেক্ষে 2 বছরের ফিউচার ভ্যালু এটা কিন্তু, বুঝতে পারছি? মানে জি স্যার। $52,000 যেটা, সেটা কিন্তু আমার বর্তমানের সাপেক্ষে 2 বছরের ফিউচার ভ্যালু, মানে P/F ইন্টারেস্টেড